আসসালামু আলাইকুম। 30 দিনে 1 লাখ টাকার সেল চ্যালেঞ্জের আজকে হচ্ছে 15তম দিন। আর আজকে কত টাকা সেল করেছি অবশ্যই বলবো ইনশাআল্লাহ আপনাদের সাথে, এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমরা 14 দিনে কিন্তু অলরেডি আমরা 40,000 টাকা প্লাস সেল করে ফেলেছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আজকে হচ্ছে দোকান খোলার আগেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রৌদ্রের খুব তাপমাত্রা, মানে এতটাই রোদ যে মানে খুব মানে চোখে লাগতেছিল। তারপর গতকালকে যেহেতু বৃষ্টি হয়েছিল, পানি-টানি এমনি জমেছিল এইখানে। তো সব কিছুই পরিষ্কার করে দোকানটা ওপেন করলাম। ওপেন করার সাথে সাথেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আকাশের ভিতরে মানে ভার চলে আসছে। মানে আমাদের এলাকায়, মানে আমাদের পরিভাষায় এটাকে ভার বলে আসমানে। মানে আকাশে বৃষ্টি জমে গিয়েছে, কখন বৃষ্টি আসে আল্লাহ জানে। মানে সব কিছু রেডি করার পরেই হচ্ছে এই অবস্থা। যাই হোক, আল্লাহ ভরসা। তারপর একটু পরে ভারটা মানে কমে গেছে, বৃষ্টির চাপমাত্রা মানে বৃষ্টি হবে না এরকম একটা সম্ভাবনা চলে আসছে আলহামদুলিল্লাহ। তারপরে কিছু ভাই আসলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। আর এই পিচ্ছিটা গতকালকে যে থ্রেড দিছিল ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য, তো আজকে তারা ডাকলাম, কি ফ্রেঞ্চ ফ্রাই খেবে না আজকে? বলছে আজকে টাকা নেই, আজকে টাকা দেয় নাই। তো গতকালকে 5 টাকা বানা, বললাম যে 5 টাকা দাও, বলছে আচ্ছা পরে দেবো। তো এই হচ্ছে বিষয় আর কি, মানে ছেলেগুলোর সাথে টাইম স্পেন্ড করতে অনেক ভালোই লাগে আলহামদুলিল্লাহ। তো এইখানে হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে, ফুল বাউন্ডারি দিয়ে তারা শর্ট পিচ খেলতেছে, মানে পেস বল করবে, বাকি ছয় নাই, শুধু মানে চার আছে, যেহেতু মাঠটা ছোট। আর নাকি সবাই নাকি ঠেকাইতে পারে না, তার কারণে তারা আজকে এটা নতুন নিয়ম চালু করছে। আপনাদের কাছে এরকম নিয়মটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, হচ্ছে মাগরিবের পরে কিছু কাস্টমার আসে। তো তারা হচ্ছে চিকেন ফ্রাই এবং হচ্ছে সাব স্যান্ডউইচ নিতে আসে। তো আলহামদুলিল্লাহ আজকে কয়েকদিন যাবত আমার ফ্রেঞ্চ ফ্রাই এবং হচ্ছে শর্মাটা খুব ভালো চলতেছে, আপনারা এসে ট্রাই করতে পারেন। অনেকেই ভাই, আপনারা অনেকেই মানে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন, দিয়ে ব্যবসার আইডিয়া জানতে চাচ্ছেন। আবার অযথা অনেকে মানে কথা বলতেছেন যে ভাই আপনি মাদ্রাসায় পড়ছেন কি না, মানে মাদ্রাসায় কোন ক্লাস পর্যন্ত পড়ছেন, কি মানে কত ফাও প্রশ্ন। মানে এই ফাও প্রশ্ন রাত 11টার পরে জেগে কি দেওয়া সম্ভব বলেন তো আপনারা? মানে আপনারা রাগ করেন ঠিক আছে, মানে আসলে তখন তো আমার একটু বিশ্রামের প্রয়োজন হয়। তো যাই হোক, আপনারা যদি সঠিক মানে আপনার যদি পরামর্শ প্রয়োজন মনে হয়, তো সরাসরি আপনি কল দিয়েন, আপনার সাথে 2-4 মিনিট কথা বলে যতটুকু পরামর্শ দেওয়া যায় দিব, সমস্যা নেই। তবে অযথা কেউ মেসেজ দিয়েন না, যাতে করে মানে মানুষের একটু ডিস্টার্বই হয়। এখন আমি বলতে পারেন যে এটা আমি অহংকার করতেছি না, আসলে বিষয়টা এমন না। আপনারা জানেন যে সারাদিন ক্লান্ত, মানে ক্লান্ত থেকে কাজ করার পর রাত্রে একটু শুই, ক্লান্ত হয়ে যায়। তখন মেসেজের ফাও মেসেজে যেমন বাড়ি কোথায়, কী করতেছেন, এইটা সেটা এগুলোর রিপ্লাই তো দেওয়া মানে এটা কেমন জানি লাগে না? তো আসলে এই বিষয়গুলো একটু খেয়াল রাখেন আপনারা। যদি দরকার থাকে তাহলে ফোন দিন, আমি 2-4 মিনিট কথা বলতে সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে সেল হয়েছে হচ্ছে 1800 টাকা। গতকালকের মতন আজকে 3 দিন অ্যাভারেজ 1800 করেই সেল হচ্ছে। তো এই ছেলেগুলো হচ্ছে মানে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পরেই হচ্ছে তারা হচ্ছে তাদের মানে মেয়োনিজ খাওয়ার টক করছে, মানে মেয়োনিজ নাকি অনেক মজা। তো এই বলে তারা হচ্ছে মেয়োনিজ যা ছিল কাছে নিয়ে চলে গেছে। মানে দোকান তো এই পর্যায়ে বন্ধই করবো, তখন বলতেছে ভাই আপনার মেয়োনিজ যা আছে সব আমাদেরকে দিলাম। কিন্তু তারপরে আরেকজন কাস্টমার আসে সাব স্যান্ডউইচের জন্য, তারা আমার আসলে রেগুলার কাস্টমার, প্রায় সময় তারা আসে। তো তাদেরকে হচ্ছে একটা সাব স্যান্ডউইচ দিয়ে হচ্ছে আমি দোকানটা বন্ধ করে দিই আজকে। বললাম তো 1800 টাকার মতন সেল হয়েছে, আপনাদের দোয়া। তো দোয়া করবেন, আর আপনাদের যদি সঠিক পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই কল দিন, কোনো সমস্যা নেই। মানে মেসেজও আপনারা পুরো মেসেজটা ডিটেলসে লেখেন, আমি রিপ্লাই দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু অযথা মেসেজ দেন না যে ভাই কী অবস্থা, আপনি কি মাদ্রাসায় পড়ছেন কি না, কী করেন না করেন, ওইগুলো না বলা চাই।